আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন। আর ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে, মিষ্টি কুমড়া দিয়ে শিমের বিচি। তো এই শিমের বিচি রেসিপিটা বানাতে মাছ মাংসের কোনো প্রয়োজনও হয় না। আশা করি আপনাদের ভালো লাগতে পারে। এই রেসিপিটা আমার আম্মু বানিয়ে আমাদেরকে খাওয়াতেন। তো আজকে আমি আপনাদেরকে সেই আমার ছোট্টবেলার খাবারটা আপনাদেরকে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই শুকনো শিমের বিচি আমি এখানে নিয়েছি, তারপর মিষ্টি কুমড়া কেটে রেখে দিয়েছি। তো প্রথমে কি করব, এই শুকনো বিচিগুলোকে আমি বেজে নেব। তো বিচিগুলো ফ্রাই করা ফিনিশ হয়ে গেছে। এখন পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। যতক্ষণ না বিচিগুলো সিদ্ধ হয়ে আসে ততক্ষণ আমি জাল দেব। তো সিদ্ধ হয়ে গেছে আমার শিমের বিচিটা। এখন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে হাত দিয়ে কচলে নেব। হাত দিয়ে কচলে মানে খুব ইজিলি বিচিগুলো বের হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন যে রেডি হয়ে গেছে সব কিছু। তো এখানে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন, তারপর পেঁয়াজ, ধনে পাতা, 1 টিস্পুনের মতো রসুন পেস্ট। তো এখন রান্নার পর্বে চলে যাই। একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন একটু গরম হয়ে আসবে তখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু ব্রাউন হয়ে আসলে পেঁয়াজটা দিয়ে দেব। লবণটাও দিয়ে দিব। তো অপেক্ষা করব যতক্ষণ না পেঁয়াজগুলো কষে আসে। সামান্য একটু পানি দিয়েছি, ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 টিস্পুনের মতো হলুদ, 1 টিস্পুনের মতো মরিচের পাউডার, 1 টিস্পুনের মতো ধনে পাউডার দিয়েছি। আবার মশলাগুলোকে কষে নিচ্ছি। আরও 2 মিনিট অপেক্ষা করে আমি শিমের বিচিগুলো দিয়ে দেব। তো আরও 5 মিনিট অপেক্ষা করব। এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। আরও যতক্ষণ না সিদ্ধ হয়ে আসে ততক্ষণ অপেক্ষা করব। তেজপাতা 3টি দিয়েছি ফ্লেভারের জন্য। আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করে এখন পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে জাল করে তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব। হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে শুকনা শিমের বিচি রান্না। তো আপনাদের ভালো লাগতে পারে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল বাটন অপশনটা অন করে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় রইল। আসসালামু আলাইকুম।